মা সরস্বতীকে সাধারণভাবে আমরা বিদ্যার দেবী হিসেবে জানি। তার বিদ্যা দেবতার রূপ কেন হলো তা মূলত হিন্দু পুরাণ ও দর্শনের আলোকে বলা হয়। সরস্বতীর জন্ম ও রূপ। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী সরস্বতী ব্রহ্মা দেবের স্ত্রী ছিলেন, বা কখনো কখনো ব্রহ্মার মন ও বুদ্ধির অবতার হিসেবেও ধরা হয়। ব্রহ্মাদেব যখন সৃষ্টির কাজ শুরু করলেন, তখন তিনি লক্ষ্য করলেন জ্ঞান ও সৃজনশীল শক্তি ছাড়া কোনো কাজ পূর্ণ হয় না। সেই কারণে সরস্বতীকে জ্ঞানের দেবী রূপে প্রতিষ্ঠা করা হয়। নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সমস্ত জ্ঞান, শিল্প, সঙ্গীত এবং বুদ্ধির পেছনে লুকিয়ে আছে এক দেবীর নাম? হ্যাঁ, আমি কথা বলছি মা সরস্বতী নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কেন তিনি শুধু দেবী নন, বরং মানব মনের শক্তির প্রতীক, এবং কিভাবে তার আশীর্বাদ আপনার জীবন পরিবর্তন করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে মা সরস্বতী হলো বিদ্যার দেবী। তিনি বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত ও শিল্পের উৎস। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাদেব যখন সৃষ্টির কাজ শুরু করলেন, তখন তিনি দেখলেন জ্ঞান ছাড়া সৃষ্টির কোনো কাজ সফল হয়নি। তখনই সৃষ্টি হলো সরস্বতী দেবী। তিনি সাধারণত সাদা পোশাক, বীণা, পুঁথি ও মণি হাতে ধরে অবস্থান করেন। প্রতিটি অর্থ শুদ্ধতা, জ্ঞান, সৃজনশীলতা ও আধ্যাত্মিক শক্তি রয়েছে। সরস্বতী ক্ষমতা ও প্রভাব যদি দেখি, তাহলে সরস্বতী শুধু বই বা পড়াশোনার দেবী নয়। তিনি মানুষের মননশীলতা, চিন্তা শক্তি ও সৃষ্টিশীল ক্ষমতা বাড়ান। সঙ্গীত, শিল্পকলা, বিজ্ঞান সবই তার আশীর্বাদে বিকশিত হয়। যারা সত্যিকার জ্ঞান অর্থে বিবেচনার পথ অনুসরণ করে, সরস্বতী তাদের জীবনে আলোকপাত করে। বিশেষ দিন এটি মাঘ মাসের বসন্ত পঞ্চমীর দিন হয়। সরস্বতীর গল্প ও পুরাণে বলা হয়েছে সরস্বতী প্রথম জন্ম নেন ব্রহ্মার মন ও চিন্তা থেকে। তিনি ব্রহ্মার পাশে বসে জ্ঞান ও বুদ্ধি প্রবাহিত করতেন, যা পৃথিবীকে জীবন ও সৃষ্টিকে সক্ষম করে। বীণা মানে সঙ্গীত ও জ্ঞানের সৃজনশীল সমন্বয়। পুঁথি মানে বই, বিদ্যা ও গবেষণার শক্তি। সাদা পোশাক মানে শুদ্ধতা ও জ্ঞানের নিখুঁততা। যে কেউ সরস্বতী পূজা করেন, তার মনোবল, স্মৃতি ও বুদ্ধি বৃদ্ধি পায়। সরস্বতীর যে শিক্ষণীয় দিকগুলি আছে, সেগুলি হলো শিক্ষা মানে শুধু বই পড়া নয়, মানব জীবনে জ্ঞান ও বুদ্ধির সর্বোচ্চ শক্তি। সরস্বতী শেখান মননশীল হওয়া, সৃষ্টিশীলতা বাড়ানো, অন্তরের আলোর দ্বারা সিদ্ধান্ত নেওয়া। যারা সরস্বতীর আশীর্বাদ পান, তারা জীবনে সফল, শান্তিপূর্ণ ও সৃজনশীল হন। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখার পর আপনি মা সরস্বতীর শক্তি এবং গুরুত্ব বুঝতে পেরেছেন। আপনারা চাইলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরের ভিডিওতে আমরা দেখাতে পারি সরস্বতী দেবীর অজানা রহস্য ও ব্রহ্মার সম্পর্কে। পরের ভিডিওটি সত্যি আপনাকে অবাক করবে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে।